রাষ্ট্রপতিকে দিয়ে যদি আপনি অধিবেশন রাখেন তাহলে আমাদের ভিতরে একটু খারাপ লাগবে। আমি ডিফেন্স দিচ্ছি না, আমি আর্গুমেন্ট করতে চাই, কারণ মানুষকে আমরা ভুল বুঝাতে চাই না। উনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, ওনার সিদ্ধান্ত উনি চলছেন, ওনার সিদ্ধান্ত উনি ফেব্রুয়ারি 2026 নির্বাচন দিচ্ছেন, কেউ দ্বিমত করতে পারে নাই বাংলাদেশের। উনি বলছেন 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া দরকার ছিল সংবিধান, আমি একমত। পারছে কেউ নিতে? পারে তো নাই। তার মানে কি আমি যেটা বলছি এটাই সংবিধান। নিয়মের কথা বলবেন না, নিয়ম মোতাবেক সংসদ নির্বাচন হয় নাই, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। সংবিধান হয়েছে ইউনূস সাহেব যেভাবে বলছে, কাজে অত নিয়মের দোহাই আপনারা দিয়েন না, নিয়মের ভিতরে তো আপনার নাই। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতেছি, আসলে রাষ্ট্রপতি মানে ভাষণ না দিলে সেক্ষেত্রে আসলে ভাষণটা কে দিবে? ওই শুনেন, আমি একটা কথা বলি, আপনার নির্বাচন হয়েছে বিধানের বাইরে, যেটা আমি একটু আগে বললাম, সংবিধান পারমিট করে না। আজিজ ভাই একমত, 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন হয় নাই, এটা হচ্ছে বিধানের বাইরে। আমরা সবাই মেনে নিলে সেটা বিধান হয়ে যায়। তারপরে আসেন, সেই নির্বাচনে সরকারও হয়েছে, যেই নির্বাচনটা বিধানের বাইরে হয়েছে সেই নির্বাচনটা সরকার হয়েছে, সেই সরকার কিন্তু এখন বর্তমান কার্যক্রম চালাচ্ছে। কাজেই সরকার এবং বিরোধী দল মিলে যদি এখন চিন্তা করে, যেহেতু সব বিধানের বাইরে হচ্ছে, তাহলে সরকার বিরোধী দল মিলে যদি চিন্তা করে যে আমরা অধিবেশন ডাকবো, আমরা একজন স্পিকার এখনই মনোনয়ন দিয়ে দিলাম, স্পিকারই কিন্তু প্রেসিডেন্টের অনুপস্থিতিতে নাই, সেটা বলছি না, আমরা যদি তাকে এড়ায় যেতে চাই তাহলে আমরা স্পিকার নিয়োগ দিয়ে দিতে পারি, স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হইতে পারে। এখন আপনি বলতে পারেন যে এটা একটা স্পিরিট বলতে পারেন। এই যে আপনি শাহরিয়ার কবিরের কথা বললেন, সে যে চিঠিটা লিখছে, এটা আমি ব্যক্তিগতভাবে কিছুটা সমর্থন করি। কেন? আপনি তো জুলাইটা ধারণ করতে হবে। অলরেডি সরকারও জুলাইয়ের পক্ষে আসে বলে বলতেছে, অ্যাটলিস্ট মুখে বলতেছে এই মুহূর্ত পর্যন্ত যা দেখি আমরা। যদি তাই হয় তাহলে আমরা তো কেউ আপত্তি করব না, বরং রাষ্ট্রপতিকে দিয়ে যদি আপনি অধিবেশন রাখেন তাহলে আমাদের ভিতরে একটু খারাপ লাগবে যে সে তো ওই সরকারের একটা অংশ, তার দোসর রয়ে গেছে। আর যদি এইভাবে করেন, এইভাবে কইরাও কিন্তু আপনারা যা করতে চান তা করতে পারবেন, কিন্তু প্রাথমিক একটা স্যাটিসফ্যাকশন তো দিলেন যে হ্যাঁ ঠিক আছে, যে সরকারকে তাড়াইছি তার রাষ্ট্রপতি দিয়ে আমরা অধিবেশনটা ডাকিনি। সেভাবেও যদি যান আপনি ডাকতে পারেন এবং রাষ্ট্রপতিকে আপনি এড়াইতে পারেন। নিয়মের কথা বলবেন না, নিয়ম মোতাবেক সংসদ নির্বাচন হয় নাই, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। সংবিধান হয়েছে ইউনূস সাহেব যেভাবে বলছে, কাজে অত নিয়মের দোহাই আপনারা দিয়েন না, নিয়মের ভিতরে তো আপনার নাই। যেহেতু নিয়মের ভিতরে নাই, কাজে পুরা দেশের লোকটা মানুষকে কিছু খুশি রাখেন অন্তত, যে আপনারা স্পিকার একজন নিয়োগ দিয়ে তাকেই দায়িত্ব দিন সভাপতিত্ব করার, তুমি অধিবেশন ডাইকে মানে তুমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দাও, অধিবেশনটা ওপেন করো, করা যায়। এখন বলবেন আইনের বাইরে করবো, আপনি টোটালটাই তো আইনের বাইরে আছেন, ওখানে আইন খোঁজেন কেন? ওখানে আইন খোঁজা মানে কি তারা আরও স্বীকৃতি দেওয়া যে উই আর উইথ ইউ, যে আপনাদের সাথে আমরা আছি? এতটা প্রয়োজন নাই ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন। আমি মনে করি দলমত নির্বিশেষে সবার স্যাটিসফ্যাকশন দরকার আছে। আপনার বিগিনিং নিয়ে কিন্তু বহু কথা হয়েছে, এই বিগিনিংয়ে সরকারিভাবে চাঁদাবাজি বৈধতার কথা আসছে, এই বিগিনিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মবের কথা আসছে, এই বিগিনিংয়ে অনেক কিছু চলে আসছে অলরেডি। সুতরাং আপনি এগুলো দূর করতে হলে, আর যদি মনে করেন শান্তিপূর্ণভাবে সবাই মিলে আমরা থাকতে চাই, তাহলে পরে কিছু জিনিস অ্যাভয়েড করেন, কিচ্ছু আসা যায় না। এই রাষ্ট্রপতি নিজেই এখন আপনারা জানেন যে রাষ্ট্রপতি অকেজো, প্রয়োজনও নাই, এবং আলটিমেটলি তাকে রাখবেন না। সুতরাং এইটুক দিয়ে মানে মানুষের মনে বেদনা দেওয়ার কি প্রয়োজন? আমি মনে করি সব বেআইনিভাবে হচ্ছে, কাজেই এটা করা যায়, ওনাকে বাদ দিয়ে করা যায়। জি, এম এ আজিজ ভাইয়ের কাছ থেকে আমরা বেশ কিছু কথা শুনছিলাম রাষ্ট্রপতির বিষয় নিয়ে, প্রধান উপদেষ্টার বিষয় নিয়ে। আপনার বক্তব্য কি আসলে এই বিষয়ে? প্রধান উপদেষ্টার 1 বছরের নিরাপত্তা দিছে, যেটা উনি বললেন যে তলে তলে করে নিছে, এটা তো নির্বাচিত সরকার ক্ষমতায়, সরকার দিছে, সঠিক না ব্যাঠিক সে তো আর এক আলোচনা। কাজে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, যেহেতু সরকার দিছে, গভর্নমেন্ট দিছে, এটা তো আর ইউনূস সাহেব নিজে নিতে পারে নাই। আর প্রেসিডেন্টের সাথে গভর্নমেন্ট দেয় নাই, সে নিজে নিজেই করে ফেলাইছে। তা জানি না, আমি দেখলাম কোনো একটা নিউজ পান নাই, কিচ্ছু পান নাই। এটা আমি নিউজ পাইছি যে সরকার এই নিরাপত্তার বিধান করছে, এই সরকার, নির্বাচিত সরকার, ইউনূস সাহেব করেন নাই। তো যাই হোক, এটা নিয়ে আমার কাছে এটা বড় ইস্যু না। ওনাকে নিরাপত্তা দিলে, বরং নিরাপত্তা দিলে আরো সুবিধা। তার যদি আপনি বিচার করতে চান আটকাইতে, নিরাপত্তা বলয়ের মধ্যে সে আটক আছে। যদি এই নিরাপত্তা বলয় না থাকে তাহলে তো মুক্ত থাকে, এখন তো নিরাপত্তা বলয়ের মধ্যে আটক আছে। কিন্তু যে অভিযোগের কথা বলা হচ্ছে, যে দুদকে যে অভিযোগগুলো আছে, অফকোর্স যদি অভিযোগ হয়, ভেরিফাই করে পায়, অ্যাকশনে এনে বাধা নাই তো, কোনো কেউ বাধা দিবে না তো। বাট আমাদের দেশে হয় কিনা সেটা অন্য কথা। একটু আগে তো আমি বলছি, আইনের সুশাসন রাষ্ট্রকে শক্তিশালী করে। রাষ্ট্র দুর্বল হওয়ার অন্যতম কারণ আইনের শাসন নাই। ভেরি সিম্পল, যে যত কথা বলেন, বাংলাদেশে আইনের শাসনটা আপনি কোথায় দেখছেন? আইনের শাসন আছে, এক্সওয়াইদের 2 পক্ষ লড়াই করতেছে। আপনি একই বাংলাদেশে কারো মৃত্যুদণ্ড হয়, আরেকজনের হয় নাই বিধায় আবার রিভিউ করে তার খালাস হয়ে যায়, সেম ফুটিংয়েই ছিল আসামি,
কথার কথা বলছি, ওই নজিরটাই নাও, তাকে মৃত্যুদণ্ড দিতে পারতো, কিংবা এর খালাস যদি এখন দেয় তাহলে পিছনে যে ইন্ডাস্ট্রি সেটাও প্রমাণিত হয়। এগুলো নিয়ে বিতর্ক করে লাভ নাই। এখন আসেন রাষ্ট্রপতির সাথে দেখা করে নাই। রাষ্ট্রপতি বৈশে বৈশে এতদিন কি করছেন? উনি 1.5 বছর বৈশা ছিলেন। ওনার কিন্তু সাংঘাতিক সিকিউরিটি ছিল। 1 আর্মি, 2 বিএনপি, সবচেয়ে বড় দল। রাজনৈতিক শেল্টার কিন্তু একটা মারাত্মক ব্যাপার। আজকে ইউনূস সাহেব টিকতে পারেন নাই ফাইনালি কিন্তু রাজনৈতিক শেল্টারের অভাবে। কথার কথা বলছি, আমি বলি না উনি টিকতো 10 বছর থাকুক, নো, উনি নির্বাচন দিয়ে যাবেন, ডেন তারিখক্ষণ উনি দিচ্ছেন। কিন্তু যদি রাজনৈতিক শক্তি তাকে টিকিয়ে রাখতো খুব ভালোভাবে, বিএনপির মতো দল যদি তাকে সাপোর্ট করতো, তাহলে 1.5 বছর সে খুব কমফোর্টেবলি অনেক বিচার আচার করতে পারতো, যেটা অনেক কিছু আমরা দেখছি করতে পারতো। 1, 2 হচ্ছে আপনি আসেন ইউনূস সরকার আসার পর আপনি দেখছেন কি পরিমাণ দাবি দেওয়া নিয়ে আসছিল নানান জনে। এখন তো ইলেক্টেড গভর্নমেন্ট, কোনো দাবি দেওয়া নিয়ে আসতেছে? এখন তো মাত্রই তারা ক্ষমতা, তো ওগুলোর ধার তো টাইম নেই তাদের। ইউনূস সাহেব তো মাত্র নিছিল, তারপরে রমজান চলছে, হ্যাঁ বলতে পারেন রমজান, দেখি রমজানের পরে কি আন্দোলন আসে। তাহলে আপনি দাবি দেওয়ার তো আসলে আমাদের শেষ নাই। সেটা আমি বলছি না, আপনি তার মতো লোকের কাছে এত দাবি দেওয়া, 200-250 দাবি দেওয়া নিলেন 1.5 বছরে। আমি দেখবো সামনে কতগুলো দাবি দেওয়া আসে, এখন তো একটাও আসে নাই। আর রাষ্ট্রপতির সাথে যদি দেখো, রাষ্ট্রপতি যে শেল্টারটাই ছিল, সে বলছে তারা বিদেশ যেতে বাড়িতে করছে। কে বাড়িতে করছে? গেলে কি হইতো তার? না তো কল্পনা করে না, গেলে কি হইতো? তার শেল্টার সেনাবাহিনী, তার শেল্টার সবচেয়ে বড় রাজনৈতিক দল যে এখন ক্ষমতায়। কাজে এগুলো অবান্তর কথা। আর রিপোর্ট করে নাই প্রধান, এই যে সে তো অন্তর্বর্তীকালীন সরকার, সে কি সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী ছিল, যে সংবিধান তাকে ধাক্কায় নিয়ে যাবে রাষ্ট্রপতির কাছে? ওইটা সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী কি করবেন। ইউনূস সাহেবের বেলায় বলা আছে, উনি তো অন্তর্বর্তীকালীন সরকার। আমি ডিফেন্স দিচ্ছি না, আমি আর্গুমেন্ট করতে চাই, কারণ মানুষকে আমরা ভুল বুঝাতে চাই না। উনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, ওনার সিদ্ধান্ত উনি চলছেন, ওনার সিদ্ধান্ত উনি ফেব্রুয়ারি 2026 নির্বাচন দিচ্ছেন, কেউ দ্বিমত করতে পারে নাই বাংলাদেশের। উনি বলছেন 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া দরকার ছিল সংবিধান। আমি একমত, পারছে কেউ নিতে? পারে তো নাই। তার মানে কি আমি যেটা বলছি এটাই সংবিধান, এবং সে চালাই গেছে। তো আপনি যেহেতু আপনি তো রাজনৈতিক শক্তি কাজ করে কিভাবে? আন্দোলন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে না, সেটা আইন মোতাবেকই ছিল। তার বিরুদ্ধে আন্দোলন ঠেকাইতে পারে নাই, ডেড বডির পর ডেড বডি হচ্ছে, ফাইনালি তাকে যেতে হচ্ছে। তা আপনি ইউনূস সরকার যে 2026 ফেব্রুয়ারি নির্বাচন দিল, যে সংবিধানের কথা বলা ওই সংবিধান মোতাবেক না, কেন আদায় করতে পারেন না এই রাজনীতিবিদরা? কারণ কাচুমাচু খাচ্ছি না, একটা নির্বাচন চাই। কারণ মেজর হাফিজ সাহেব ক্লিয়ার করে দিয়েছেন যে আমরা গণভোট মেনে নিছি, তা না হলে নির্বাচন হইতো না। তার মানে শুধু স্বপ্নই ছিল নির্বাচন নেয়ার জন্য। পুরা ইউনূস সাহেব যদি তারা অবৈধ, পুরো অবৈধ বিষয়টা মেনে নিচ্ছে, আমার একটা নির্বাচন দিয়ে তুমি চলে যাও। একটা অবৈধ সরকার নির্বাচন দিয়ে গেছে, নির্বাচনটা বৈধ হয়ে গেছে, মানে তার সমস্ত কর্মকাণ্ড অবৈধ। যত লোক আটকে রাখছে অবৈধ, জেলে পুরে রাখছে অবৈধ, আওয়ামী লীগের নিশ্চিত করে রাখছে সব খালি নির্বাচনটুক বৈধ হয়েছে। কি হিসাবে, কোন প্রক্রিয়ায়? ইয়েস, বৈধ করতে পারেন জোরে, গায়ের জোরে করে ফেললাম, কিচ্ছু করার নেই। কারণ 2/3 আমি কিন্তু বারবার বলছি, আমি আলোচনা করছি, ডিবেট করতেছি। এই সংসদে তারা বসুক, যেমনি খুশি এমনি চালাক, আমার কথায় কিছু আসে যায় না, ওভাবেই চলবে। কিন্তু আমি আমার ডিবেটটা করে যাচ্ছি। রাষ্ট্রপতির সাথে দেখা করবে কেন, কি কারণে? সে তো ওই সংবিধান মোতাবেক না। 2, রাষ্ট্রপতি তার অতিবাদ দিল কেন? এত যখন উনি বলছে সংবিধানের জন্য আমি মরিয়া, আমি জীবন দিতেও প্রস্তুত, ওই ইন্টারভিউতে বলছে, কালের কণ্ঠে, আমি জীবন দিতেও প্রস্তুত ছিলাম। তো সংবিধান রক্ষা করার জন্য আপনি এত মরিয়া, তাহলে ওত দিলেন কেন? তাকে ওত দিলেন কেন? এত দিলেন ওত, ভাই মাইনে নিলাম। 3 মাস পরে নির্বাচন দেওয়ার কথা, 3 মাসের মধ্যে কোনো কিছুই জানতে চাইলেন না যে আপনি তো সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী, সরকার, আপনি নির্বাচনটা দিচ্ছেন না কেন? একটা বিবৃতিও তো দেন নাই। আপনার শেল্টার তো ছিল, একদিকে আর্মি আর একদিকে সবচেয়ে বড় ক্ষমতাসীন দল, আপনি নিজে বলছেন, আপনি এই বিবৃতিটা দেন নাই কেন? সুতরাং আপনার সাথে সে সাক্ষাৎ করবে কেন? 3 নম্বর যদি আপনি আসেন যে আপনি সংবিধান রাখার জন্য একেবারে মরিয়া, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনার ওখানে আপনার সম্ভবত 11ই জুন 2024, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখের পত্রিকা আসছে, 10 তারিখে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে। সংবিধানের 4-এর ক মোতাবেক ছবি থাকাটা ম্যান্ডেটরি ছিল। হ্যাঁ, আপনি কোথায় জীবন দিচ্ছেন? আপনি তো সংবিধান ভায়োলেট করতেছেন বঙ্গভবনে বসে বসে, বঙ্গবন্ধুর ছবি আপনি ঝুলান নাই, আপনি নিজেই তো সংবিধান ভায়োলেট করতেছেন। সুতরাং সংবিধান ভায়োলেশনের জন্য তো আপনার বিরুদ্ধে অ্যাকশন হইতে পারে। আপনি যে সংবিধানের কথা বলতেছেন বারে বারে, সবাই খালি সংবিধানের দোহাই দেন, কেউ সংবিধানের মধ্যে নাই। সংবিধানের মধ্যে থাকলে, আমি আবারও বলছি, 2026 নির্বাচন, এই যে সংবিধানের কথা বলে সেখানে নাই। সুতরাং ইউনূস সাহেব তার সাথে দেখা করবে কেন? আর ওনার বিদেশ যাওয়া বন্ধ করছে কে? আপনি এখন স্টেটমেন্ট বানাইলে তো হবেন না। উনি যদি এইটা ভাইবে যদি যাই থাকেন যে আমি বঙ্গবন্ধু একবার বের হয়ে গেলে আর বসতে না পারি, সেটাও তো হইতে পারে। সুতরাং আপনি এগুলা বলে তো লাভ নাই। জি।